বিজেপির ৩৫৫ সওয়াল, মুখ্যমন্ত্রীর প্ররোচনায় উজ্জীবিত হয়ে আক্রমণ, অভ্যন্তরীণ নিরাপত্তায় আপোষ হলে আইনের শাসন থাকে, এই সরকারকে আর কি রাখা উচিত? রাজ্যে ৩৫৫ ধারা জারি হওয়া দরকার, মন্তব্য বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। অভ্যন্তরীণ নিরাপত্তায় আপোষ হলে আইনের শাসন থাকে, এই সরকারকে আর কি রাখা উচিত সেই প্রশ্নই তুলেছেন তিনি। বিজেপির ৩৫৫ সওয়াল, আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো, ভূপতিনগরের যে বিস্ফোরণের ঘটনা 2022 সালে ঘটেছিল, সেই ঘটনা নতুন করে এনআইএ তদন্ত করছে এবং আজ ভোরে যে ঘটনা ঘটেছে তার নেপথ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি আছে বলে মনে করছেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এবং তিনি আজকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতেই ওই ঘটনা, ভূপতিনগরের ঘটনা ঘটেছে, এমন সন্দেশখালীর ঘটনা ঘটেছিল। এবং ভারতীয় জনতা পার্টি নীতিগতভাবে ৩৫৫ বিরোধী বলে শ্রমিক ভট্টাচার্য দাবি করলেও তিনি বলছেন যে সাধারণ মানুষের যে দাবি এবং যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলোর ওপর বারবার আক্রমণ হচ্ছে, এ রাজ্যে ৩৫৫ জারি হওয়া উচিত বলে তিনি মনে করেছেন। যদিও তিনি বলছেন যেটা সাধারণ মানুষের দাবি, ভারতীয় জনতা পার্টি কিন্তু ৩৫৫ পুরোপুরি বিরোধী বা ৩৫৬ পুরোপুরি বিরোধী। অর্থাৎ ভূপতিনগরে যে ইনসিডেন্ট ঘটেছে, যেভাবে আক্রমণ হয়েছে ন্যায়ের গাড়ির উপরে, তাতেই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতেই ঘটেছে বলে মনে করছে বিজেপি। এবং সেই মতোই তারা বলেছেন ৩৫৫ তারা নীতিগত বিরোধী হলেও সাধারণ মানুষের দাবি অবিলম্বে ৩৫৫ ধারা জারি হোক। ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, বিজেপির ৩৫৫ সওয়াল, মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই উজ্জীবিত হয়ে এই আক্রমণ, অভ্যন্তরীণ নিরাপত্তায় আপোষ হলে আইনের শাসন থাকে, সেই প্রশ্ন তুলেছেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন তিনি, শোনান। মুখ্যমন্ত্রী প্ররোচনায় তো আক্রমণ চলছে, তো এবার তার মুখ্যমন্ত্রীর কথা উজ্জীবিত হয়ে মানুষ আক্রমণ করছে। তো দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী কম্প্রোমাইজ করে ফেলে, তো সেখানে কোনো আইনের শাসন থাকে না, সেই সরকারটাকে রাখা উচিত। আজকে গলি থেকে রাজপথ মানুষ বলছে যে এই পুলিশকে এভাবে রেখে দিয়ে নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন করা যাবে না। অন্তত ৩৫৫ এখানে দরকার। আপনাদেরকে শোনালাম শ্রমিক ভট্টাচার্য, তিনি ঠিক কি বলেছেন। তিনি বলেছেন যে রাজ্যে অবিলম্বে ৩৫৫ ধারা জারি হওয়া দরকার, কারণ মুখ্যমন্ত্রীর প্ররোচনাতে উজ্জীবিত হয়ে আক্রমণ করা হয়েছে এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় আপোষ হলে আইনের শাসন কি থাকে, এই সরকারকে আর কি রাখা উচিত সেই প্রশ্নই তুলেছেন তিনি। এবং সেই কারণে রাজ্যে ৩৫৫ ধারা জারি হওয়া দরকার, এমনটাই কিন্তু দাবি করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে ৩৫৫ ধারা জারি করা নিয়ে সওয়াল বিজেপির। রাজ্যে ৩৫৫ ধারা জারি করা উচিত, এমনটাই কিন্তু বলেছেন শ্রমিক ভট্টাচার্য। এবং মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই উজ্জীবিত হয়ে এই ধরনের আক্রমণ, যেখানে ভূপতিনগরে এনআইএর আধিকারিকরা তারা গিয়ে বিক্ষোভের মুখে পড়েন, গ্রামবাসীদের হাতে আক্রান্ত হতে হয় এনআইএর আধিকারিককেও, এবং সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর প্ররোচনা রয়েছে, মুখ্যমন্ত্রীর প্ররোচনায় উজ্জীবিত হয়েই এই ধরনের ঘটনা, এমনটাই কিন্তু বলেছেন। সেই কারণে রাজ্যে অবিলম্বে ৩৫৫ ধারা জারি করা দরকার। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপবাবু, যেমনটা আজকে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনাতেই এই ধরনের ঘটনা ঘটেছে, আপনি জানেন ভূপতিনগরের ঘটনা, সেক্ষেত্রে রাজ্যে অবিলম্বে ৩৫৫ ধারা জারি করা দরকার, এমনটাই বলেছেন শ্রমিক ভট্টাচার্য। কি বলবেন? এই স্টেটমেন্ট বুঝিয়ে দিচ্ছে শ্রমিক ভট্টাচার্যের যে বিজেপি এ রাজ্যে ক্ষমতা দখলের দিবা স্বপ্ন দেখছে। ওরা মানুষের ভোটে পারবে না, সেটা বিজেপির রাজ্যের মুখপাত্র, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কথাতেই পরিষ্কার যে মানুষের ভোটে না পেরে ৩৫৫, ৩৫৬ দিয়ে ওরা রাজ্যের ক্ষমতা দখল করতে। এবং এই আশা ওদের নতুন কিছু নয়, চিরকাল ওরা যে রাজ্যে ওরা ক্ষমতা দখল করতে পারে না, ব্যাকডোর সেই কাজ করে। বিজেপি শ্রমিক ভট্টাচার্য তার মনের ইচ্ছে, মনের মাধুরী মিশিয়ে ব্যক্ত করেছেন, কারোর ইচ্ছে থাকতেই পারে, তো পুজোরও সব হয় চিত হয়ে, তাই বলে কি পুজো চিত হয়ে শুতে পারে? আজকে খুব স্বাভাবিক করে শ্রমিকবাবুর এই বক্তব্য প্রমাণ করে দিচ্ছে বিজেপি নির্বাচন আগে কতটা অসহায়। আজকে যে ঘটনা ঘটেছে, একই সময় আপনারা জানেন গতকালকে ব্যাঙ্গালোরে কফি শপে বোমা ব্লাস্টের জন্য বিজেপির কর্মী গ্রেফতার হচ্ছে। তাহলে সবার আগে তো বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় রয়েছে সেখানে সেখানে, মহারাষ্ট্রে বিজেপি ক্ষমতায়, মালেগাঁও বোমা বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকে বিজেপি
সবার আগে মহারাষ্ট্র সরকারকে বরখাস্ত করা উচিত। অজয় সিং বিস, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, সে আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে নামপত্র যোগী আদিত্যনাথ হয়ে বসে রয়েছে। আজকে সারা ভারতবর্ষের বুকে বিজেপি যেখানে যেখানে যারা যারা একসময় সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দিয়েছে তাদের বিভিন্ন রাজ্যের নেতা বানিয়ে বিজেপির থেকে এক্সপেক্টেড। ওরা জানে ভোটে হারবে, তাই হারার আগে অজুহাত করছে 355, 356। ভোট দেবে বাংলার মানুষ, ভোট দিয়ে ওদেরকে কোনো 355, 356 নয়, ওদেরকে 42 জন্য বলবে বাংলার মানুষ। এই রাজ্যের বুকে একটাই ধারা জারি হবে 4ই জুন, যেটা 42 নম্বর ধারা। এই 42টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় 42 জমিদারদের বর্জন করবে বাংলা, সেটা বুঝতে পেরে এই নাটক শ্রমিকবাবুরা করছেন। এই সংস্থার নাটকে ফিরে হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।